গাইস, গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা উঠে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে উনুন মোছা সব কিছু হয়ে গেছে। উঠোন ফুটনও ঝাড় দিয়ে নিয়েছি, এখন শুধু বাসন মাজাটা বাকি। আর একটা জিনিস হচ্ছে গিয়ে, আমি উনুনের ছাই তুলে যখন ছাই গোয়ালের ওখানটা ফেলতে গেছি, সেই সময়ে দেখলাম যে বাবা মাটি কাটছে। কিন্তু কেন মাটি কাটছে সেটা জানতে হবে, তো চলো। তো মাটি কাটছো কেন বাবা? স্কুল হবে মানে খিচুড়ি স্কুল বসবে, তাই তো? আচ্ছা, ওই জন্য। তো চলো, দাদু এখানে মাটি কাটুক, বাবা ওখানে ফেলছে। এই দেখো, এইখানটা আগে ছিল আমাদের জ্বালানের ঘর, আর এই জায়গাটা এখন খিচুড়ি স্কুল বসবে বলে ওই জন্য এখানে মাটি ফেলা হচ্ছে। এই জায়গাটা পরিষ্কার করে দেওয়া হবে, গরুগুলোকে অন্যদিকে সরিয়ে দেওয়া হবে, মানে এই জায়গাটা পুরো পরিষ্কার করে পুজো টুজো দিয়ে দিয়েছি। আর এখন একটু সকালে কিছু একটা খাবো, খাওয়ার কিছু মানে জল ঢালা ভাত আছে, মানে পান্তা আছে, ওটাই কিছু একটা দিয়ে খাবো সকালবেলা। এই গরমের সময় পান্তা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, মুড়ির থেকে আমার পান্তাটা বেশি ভালো লাগে। তো আর এমনি সময় রুটি ফুটি যখন করি তখন রুটি খাই, আজকে পান্তা আছে তো পান্তা খাবো। কিছু একটা ডিম টিম ভেজে বা আলু টালু ভেজে খেয়ে নেবো, মা বাবাও তাই খাবে। তো কিন্তু দুপুরে কি রান্না করব সেটাই ভাবছি। দুপুরে এখনও মা বাবা কিছু ঠিক করতে পারিনি, দেখি। দুপুরে মা তো কালকে বলছিল ডিমের ঝোল করতে, ডিমের ঝোল করব নাকি মাছের ঝোল হবে। বাবা আবার কাল রাতে সবজি এনেছে, তোমাদের বললাম না, ওই জন্য ভাবছি। মা আবার সবজি দেখলে এবার বলবে যে মাছ ধরবো, মাছের ঝোল হবে, আর ডিম খাওয়াবে না। অবশ্য গরমের সময় দুপুরবেলা না ডিম ওনাদের একটা অস্বস্তিকর লাগে, মানে ডিম খাবে, খেয়ে আবার উপর হয়ে কাজ করবে ওই বাগানে, ওই জন্য কষ্ট হয়। তো দেখা যাক কি হয়, আগে পান্তাটা খাই, খাওয়ার পরে ঠিক হবে যে কি হবে রান্নাটা, ডিম হবে না মাছ হবে। ডিম হলে তো আমার হয়েই যাবে, মানে সঙ্গে সঙ্গে হয়ে যাবে ধরে নাও রান্নাটা। শুধু ডিম হলে শুধু ডিমের ঝোল আর ভাতই করবো, আর কিচ্ছু করবো না আমি। একটা তরকারি আর ভাত করব, কারণ সুজিতা আজকেও আসবে না, সুজিতা আসতে এখনো 2-3 দিন সময় লাগবে। গাইজ, আমার কিন্তু রান্না কমপ্লিট দুপুরে। আর এই ঘটিটার মধ্যে কি আছে বলো? এই ঘটিটার মধ্যে আছে আমাদের গরুর খাঁটি দুধ। তো এই দুধটা এবারে জাল দেব, কিন্তু এই দুধটা জাল দেওয়ার একটা অন্য প্রসেসে জাল দেবো। হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে, তো এবার আমার উনুনটা কিন্তু গরম আছে। দেখো, উনুনে কিন্তু খুব আগুন আছে, যথেষ্ট আগুন, মানে ওই ঘটির দুধটা কিন্তু গরম হয়ে যাওয়ার মতো আছে। তো চলো এবার দুধটা বসিয়ে দিয়ে আস্তে করে এই উনুনটার মধ্যে এই ঘটিটা বসিয়ে দেবো সাবধানে। যেন পড়ে না যায় সেরকম একটু খেয়াল রাখবে। তো আর এই ঢাকাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো চলো, এটা হয়ে গেল। এবারে এটা বেশ কিছুক্ষণ থাকলে এটা ফুটে উঠবে, পুরো টকবক করে ফুটবে। তো আমার দুধ গরম হয়ে গেল। এটা একটা নতুন প্রসেস, মানে মা করে, তার দেখা দেখি আজকে আমিও করলাম।
হ্যালো গাইস, রাতের আমার রান্না বান্না হয়ে গেছে। সন্ধ্যাবেলা পুজো দিয়ে রান্নাটা করে নিয়েছি। সন্ধ্যা দেওয়ার আগে আমি সব কেটে কুটে জোগাড় করে রাখি যাতে সুবিধা হয় রাতে রান্নাটা করতে। তো সব রান্না আমার হয়ে গেছে। আজকে পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি করেছি। আর মায়ের সয়াবিন একদম পছন্দ না, কিন্তু আমার বেশ ভালোই লাগে, ওই জন্য সয়াবিনের তরকারি করেছি পটল আলু দিয়ে, আর ভাত করেছি। আজকে কিছু করব না। তো আজকে আর কোনো কাজ নেই, এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো, একটু গাটা ধোবো। আর বড্ড গরম লাগছে আর ঘামও হচ্ছে আমার। তো চলো, আজকে সারাদিনের ভিডিও আমার এই পর্যন্তই। তো আজকে আমার সারা দিনের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবে। তার সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ফিরে আসছি পরের একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।